আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে আমরা যারা ব্লক বাটিক এবং হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করতেছি আমাদের জন্য। এখন দেখেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা ব্লক বাটিক অথবা হ্যান্ড পেইন্ট যেটাই করি না কেন, কাজটা যখন শুরু করব তখন আমরা মূল কাপড়ের মধ্যে কাজটা শুরু করার আগে ছোট ছোট টুকরা কাপড়ের মধ্যে আমরা একটু আগে রাফ করে দেখব। যদি আমরা রাফ করি তাহলে আমরা বড় ধরনের কোনো একটা ক্ষতির থেকে বেঁচে যাব। কীরকম বেঁচে যাব? যেমন ধরেন, আমি প্রথমে একটা কাপড়ের মধ্যে ব্লক এর কাজ করার জন্য সব কিছু রেডি করলাম। রেডি করার পর আমি কি করলাম, সরাসরি সব কিছু করে একটা ডাইস দিয়ে ছাপ দেওয়া শুরু করছি। কিন্তু দেখা যাচ্ছে কি আমার প্রথম 2-3টা ছাপ স্পষ্ট আসে না। তাহলে স্পষ্ট যদি না আসে তাহলে আমার কিন্তু কাপড়টা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাহলে আমি যদি এই প্রথম 2-1টা ছাপ যদি আমি যদি বাইরের কোনো একটা টুকরা কাপড়ের মধ্যে দিয়ে দিতাম তাহলে আমার কিন্তু এই ক্ষতিটা হতো না। তো এটাগুলো ব্লকের ক্ষেত্রে। এখন দেখেন, তাইলে আমরা যদি আবার বাটিকের ক্ষেত্রে করি, আমার দেখা গেল যে আমি একটা মিশ্রণ তৈরি করলাম। মিশ্রণ তৈরি করার পর আমি কাপড়টা সরাসরি ওখানে চুবাই দিলাম, কিন্তু চুবিয়ে দেওয়ার পর দেখতেছি যে কি আমার রঙটা কিন্তু ফ্যাকাশে আসছে, অথবা লাইট চলে আসছে বা ডিপ চলে আসছে। যার কারণে আমার ডিজাইনটা কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি কি করতাম, মিশ্রণটা করার পর সেখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ আলাদা করে নিয়ে ওখানে যদি আমি একটা টুকরা কাপড় চুবিয়ে একটু যদি এক্সপেরিমেন্ট করে দেখতাম, তাহলে আমি কী হতাম, এই যে বড় ধরনের একটা ক্ষতি থেকে বেঁচে যেতাম। এই জন্য আমরা কি করব, বাটিকের ক্ষেত্রে আগে একটা ছোট টুকরা কাপড় দিয়ে একটু কী করে দেবো, রাফ করে দেখব। হ্যাঁ, এবার হ্যান্ড পেইন্টের ক্ষেত্র সেম। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রেও অনেক সময় দেখবেন যে আপনি সব কিছু মিশ্রণ ঠিকঠাক করছেন, কিন্তু তুলি দিয়ে যখন আঁকা শুরু করছেন তখন দেখা যাচ্ছে কি না, কালারটা একটু এদিক সেদিক হয়ে গেছে, অথবা বেশি পাতলা হয়ে গেছে বা গাঢ় হয়ে গেছে, অথবা আরও অনেক সমস্যা হতে পারে। তাইলে এই সমস্যাটা যদি হয় তখনও কিন্তু আমার কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। তাইলে নষ্ট হয়ে গেলে আমাকে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্য এইসব ক্ষতিগুলো থেকে বা লস থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেজন্য সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমরা সব সময় একটু রাফ করব। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আমাদের পেজের মধ্যে যোগাযোগ করব। আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।